Hello student, welcome to Shar tutorial. Today's topic is exponent or power. আচ্ছা, আজকে আমরা শিখব এক্সপোনেন্টটা কি জিনিস। তার আগে জানতে হবে পাওয়ার। সে তোমাদের অনেকেই এই কনসেপ্টটা একটু ভুল থেকে থাকে যে কোনো কিছুর পাওয়ার সে 3 স্কোয়ার, এর মানে কি 3 2 টাইমস মাল্টিপ্লাই রাইট ইজ ইকুয়াল টু 9। কোনো কিছুর পাওয়ার থাকা মানে সেটাকে অত টাইম মাল্টিপ্লাই করা, এইটা কি পাওয়ার, রাইট? ঠিক আছে, সে আরেকটা যদি এক্সাম্পল নাও, সে 2 to the power 4, এর মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, রাইট? পাওয়ারকে আমরা যখন ভেঙে লিখি এক্সপোনেন্ট ফর্মে এইভাবে লিখি, ক্লিয়ার হলো? এবার ভাইস ভার্সা এরকম থাকলে আমরা ডিরেক্ট এইভাবেও লিখতে পারি। এই কনসেপ্টটা সবার আগে দরকার, কারণ এটা অনেকেই ভুল করে। অনেকে কি করে থাকে, এরকম থাকলে পরে কী করে ডাইরেক্ট এইভাবে লিখে দেয় ইজিক্যাল টু 8, হুইচ ইজ রং। এটা এরকম কোনো প্রসেসই না। এটা ক্লিয়ার হলো ব্যাপারটা? কোনো কিছুর পাওয়ার থাকা মানে তাকে কি করা হবে, অত টাইম মাল্টিপ্লাই করা হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার যেটা গেল পাওয়ার। পাওয়ার কি জিনিস ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে কি, যে সে আচ্ছা এই আগের এক্সাম্পলটা দেখে নাও, 2 3 স্কোয়ার। আচ্ছা, এইটাকে নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি বেস, আর উপরেরটাকে কি বলি, পাওয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা, কোনটা বেস আর কোনটা পাওয়ার? একদম ইজি। যে উপরে থাকবে সে হচ্ছে পাওয়ার, আর যে নিচে থাকবে সে হচ্ছে বেস। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার যদি অ্যাকচুয়ালি আমাদের এই এক্সপোনেন্ট চ্যাপ্টারটার কিছু স্পেশাল কেসের জন্য হয়, ওই কেসগুলো হলে পরে তখনই আমরা এক্সপোনেন্টটা করি, আদারওয়াইজ আমরা এই ফর্মটা ইউজ করি না। মানে এই ফর্মুলা, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ইউজ হয় না। আচ্ছা, ইউজ করার আগে জানতে হবে যে কোন ক্ষেত্রে বা কোন সব কেসে আমরা এই ফর্মটা ইউজ করি অ্যান্ড করি না। ফার্স্ট দেখে নেব কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করে নর্মাল যেভাবে করি ওভাবে করি। সে যদি এরকম থাকে এই টাইপের, যার বেসগুলো কি আছে দেখো, এগুলো তো বেস, এগুলো তো বেস। বেস যখন ডিফারেন্ট থাকে তখন আমরা কোনোভাবেই এই এক্সপোনেন্টের এই চ্যাপ্টারে যে ফর্মুলা পড়বো ওই ফর্মুলাগুলো কাজে লাগবে না। এটা যেরকম আছে সিম্পল নর্মাল যেভাবে করি, 3 স্কোয়ার মানে কত 9, 2 কিউব মানে 8, ঠিক আছে 72, আমরা এইভাবে করব। এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আমরা দেখবো এক্সপোনেন্টে, বা তোমরা অনেকে জানো অল্প অল্প, সেই সব ক্ষেত্রে কি হয়, তারা আমরা যেগুলো জানি যেগুলো, ওগুলো আমরা ইউজ করি কখন বলো তো, যখন বেসটাই ইকুয়াল থাকে। যখন বেস ইকুয়াল থাকে না তখন আমরা এই ফর্মুলায় করি, নর্মাল এটা যেভাবে করলাম, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এরকমই থাকে, বাট কিছু স্পেশাল কেস থাকে। স্পেশাল কেস মানে কি? স্পেশাল কেস মানে হচ্ছে যেখানে বেসগুলো সেম থাকে। সে তোমাকে এমন কিছু দিয়ে দিল 2 to the power 10, 2 to the power 103, দেখো এই প্রবলেমগুলো দেখো। আর যদি মনে করো যে 2 to the power 10 ডিভাইড 2 to the power 100/3, এই সমস্ত কেসে দেখো বেসগুলো সেম আছে। এই সমস্ত কেসে কি হচ্ছে, বেসগুলো কি আসছে, বেসগুলো সেম আসছে। সো বেস আর ইকুয়াল, রাইট? এই সমস্ত যখন কেসগুলো থাকবে তখন আমরা এই চ্যাপ্টারে কিছু স্পেশাল ফর্মুলা আছে তার উপরে বেস করে করব। আমাদের যে এক্সপোনেনশিয়াল পার্টটা আছে তোমাদের যাদের যাদেরই থাকুক না কেন, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হলো আমরা অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো এই এক্সপোনেন্টের ফর্ম ইউজ করে খুব ইজিলি, খুব ছোটোভাবে করে নিতে পারি, ঠিক আছে? সো দেখো, আর এটা খালি ম্যাথমেটিক্স না, ফিজিক্সের যে অঙ্কগুলো হয়ে থাকে 11-12-এর, সেখানেও এই অ্যাপ্রক্সিমেশন দিয়ে আর এই এক্সপোনেন্ট ফর্ম দিয়ে খুব ইজিলি আমরা সলভ করে নিতে পারি। এবার দেখো যে ইম্পর্টেন্ট ফর্মুলা আমি দেখলাম যে কোন ক্ষেত্রে ইউজ করি আমরা এই ফর্মুলাগুলো, আবার বলবো, আবার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। এক্সপোনেন্টের ফার্স্ট ফর্মুলা যেটা থাকে, ফর্মুলা 1 লেখো। যখন এরকম থাকে a to the power m ইন্টু a to the power m। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্সপোনেন্টের ফর্মুলাগুলো কখন কাজে লাগে আমি যখন বলছি, অলওয়েজ একটা কন্ডিশন স্যাটিসফাই হতেই হবে, সেটা কি, বেস আর ইকুয়াল। মানে এই বেসগুলো তাও কি আছে,
বেস কি আছে, সেম আছে। সো আমরা এই চ্যাপ্টারে যে ফর্মুলা, এখন যে ফর্মুলাটা পড়বো সেটা ইউজ হবে। যখন মাল্টিপ্লাই থাকে আর বেসগুলো সেম থাকে তখন পাওয়ারগুলো কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল, সে আগের অঙ্কটায় দেখলে 10 ইন্টু 2^3, দেখো বেসগুলো কি আছে, সেম আছে। সো কী করবো, পাওয়ারগুলো আমরা অ্যাড করে দেবো। এটা করলে কি আসবে, 10 প্লাস 2^10 প্লাস 3, দ্যাট মিনস 2^13। ঠিক আছে, এই ব্যাপার, এটা হচ্ছে এক্সাম্পল লিখে নিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট যেটা দেখবো সেটা হবে কি, এটা গেল ফর্মুলা 1, এটা ক্লিয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, একদম ইজি। একটু বেস ক্লিয়ার করে বলে, একটু বুঝে করলে পরে এই চ্যাপ্টারে সব 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 ম্যাথ করা সলভ বা প্রবলেম সলভ করা যায়। আর এটা 7 টু 8 9 দুটো ক্লাসেই আছে, আর খুব ইম্পর্টেন্টও। ঠিক আছে, সো ফর্মুলা 2 ইউজ করি। ফর্মুলা 2তে কি দেখবো, ফর্মুলা 2তে আমরা দেখবো সেম আবার একই কন্ডিশন একটাই, বেসগুলো সেম হতে হবে। সে এম ডিভাইড এ টু দি পাওয়ার এন, আর ডিভাইড থাকলে আমরা এভাবে লিখতে পারি m/n। যখন এমন থাকে, যখন ডিভাইড থাকে, পাওয়ারগুলো আমরা কি করি, উপরে যেটা থাকে সেটার থেকে নিচের পাওয়ারটা কি করে দিই, সাবস্ট্রাক্ট করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে কি সেকেন্ড ফর্মুলা। আচ্ছা, সেকেন্ড ফর্মুলার একটা এক্সাম্পল যদি তোমাদের দেখায়, সো কি হবে, সে 2^10 ডিভাইড 7, দেখো যেহেতু কি আছে, বেস সেম, অলওয়েজ একটা কন্ডিশন সবসময় বলে এসেছি, বেসগুলো কিন্তু সেম লাগবে, বেস ডিফারেন্ট হলে পরে কিন্তু হবে না। এটা কি হয়ে যাবে, 10 মাইনাস 7, রাইট, 10 মাইনাস 7, দ্যাট মিনস 3, এটা হবে অ্যান্সার। বাট এখানে যদি এরকম থাকতো 10 ডিভাইড 3^7, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারতাম না। কেন, কারণ বেসগুলো ইকুয়াল নেই, বেসগুলো ইকুয়াল নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারণ সবাই এই জায়গাটাই ভুল করে, সবাই যখন বেসগুলো যদি ডিফারেন্ট থাকে তাও আমরা এই ফর্মুলা বা এই ফর্মুলাগুলো ইউজ করে দিই। আমি বারবার বলছি, যখন বেসগুলো ডিফারেন্ট থাকবে তখন এই ফর্মুলা ইউজ করতে আমরা পারবো না, বেসগুলো যখন সেম থাকবে তখন এই ফর্মুলাগুলো ইউজ হবে। ঠিক আছে, আরেকটা যদি ফর্মুলা দেখো, ফর্মুলা থার্ড ফর্মুলা কি আছে, থার্ড ফর্মুলা আছে হলো সরি, যদি এরকম থাকে, ব্র্যাকেটের পাওয়ারের উপরে পাওয়ার আছে, ব্র্যাকেটের বাইরে, দেন পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, 2³ তার পাওয়ার সে 9, রাইট, তার পাওয়ার কি আছে 9। সো এটা যখন থাকবে কি হবে, উপরে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, 3 ইন্টু 9 কী হবে, 27। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এর আরেকটা হয়, এর আরেকটা অ্যাডভান্স ফর্ম আছে, সেটা যদি এরকম যদি থাকে, সে এরকম থাকলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার পাওয়ার যদি কিছু একটা সে l থাকলো, এই রকম ফর্ম যখন থাকবে তখন সিম্পল কি হবে, এগুলো ভিতরেটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, m ইন্টু l ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু l। ঠিক আছে, এই ফর্মটাই তোমাদের মেইনলি ম্যাথ করার সময় এই টাইপের ফর্মটাই বেশি ইউজ হয়ে থাকে। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, সে এরকম আছে 2³ ইন্টু সে 2^6 স্কোয়ার। সো এইরকম টাইপ থাকলে আমরা কি করব, সিম্পল কি হবে, পাওয়ারগুলো ভিতরেরগুলোর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো কি হয়ে যাবে, 3 ইন্টু 2 ইন্টু 2^6 ইন্টু 2, সো কি চলে আসবে, 6 ইন্টু 2^12। সেম আবার দেখো আরেকটা ফর্মুলা, বেস দুটো সেম আছে, সো পাওয়ারগুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, কত হবে, 2^18। আচ্ছা, এই ফর্মটা যখন থাকবে, এটা যদি বেসগুলো সেম নাও থাকে তাও এই ফর্মুলাটা স্যাটিসফাই হয়। যেমন একটা এক্সাম্পল যদি আমি তোমায় দিই, সো কী হবে, সে এরকম আছে 2³ 3 স্কোয়ার 2, রাইট, যখন এরকমও থাকবে তখনও সেম কেস হবে, কি হবে, 2^3 ইন্টু 2 ইন্টু 3^2 ইন্টু 2, কত হবে, 2^6 ইন্টু 3^4। বুঝাতে পারলাম? আচ্ছা, এই গেল 3 নাম্বার এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি হবে,
যদি এটা যদি এরকমও থাকে, পাওয়ার আকারেও থাকে, n a টু দি পাওয়ার m l, এটাকে ডিভাইড ফর্মে আছে, তাও সেম হবে। কি হবে? nl m টু দি পাওয়ার nl, মানে এটার সাথে উপরেরটা আবার এটার সাথে নিচেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। বুঝাতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এটা দেখে নাও, একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। সে স্কোয়ার, সো এটা কি হয়ে যাবে? 3 ইন্টু 2 ব্র্যাকেট উঠালে 6 ইন্টু 2 কত হবে? 2 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 12। তারপরে ডিভাইড আছে তো সাবট্রাক্ট হয়ে যাবে। বুঝাতে পারছি আমি? আচ্ছা, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেটা তো আশা করি তোমরা আগের ক্লাসে বা ছোটো ক্লাস থেকে এটা আমরা জেনে থাকি। কি, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়, কোনো কিছুর পাওয়ার যদি কি হয়, জিরো হয়, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়, সেটা অলওয়েজ কত হয়? 1 হয়। সে কোনো একটা নাম্বার আছে, তার পাওয়ার জিরো, দ্যাট মিনস এটার ভ্যালু হয় অলওয়েজ 1। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। কোনো একটা নাম্বারের পাওয়ার যদি জিরো থাকে, সেটা অলওয়েজ কত হয়? 1 হয়। সে এরকম, সে 200 টু দি পাওয়ার 0, এর ভ্যালু কত হবে? 1। আর সে এরকম আছে 100 ইন্টু 1 2 3 5 6 যাই দাও, তার পাওয়ারে 0 আছে, সো ডেফিনেটলি এর অ্যান্সার কত হবে? 1 হবে। কেন? কারণ যে কোনো নম্বরের পাওয়ার যদি 0 থেকে থাকে, সো সেটা কি হয়? 1। আচ্ছা, আরেকটা জিনিস সবাই ভুল করে থাকো তোমরা, বলে দিই। কোনো কিছুর পাওয়ার নেই মানে সে এখানে একটা 2 লেখা আছে, সেরকম একটা নাম্বার দেওয়া আছে 2, শুধু অনলি নাম্বার দেওয়া থাকে, সো ওর পাওয়ার অলওয়েজ কি হয়? 1। এটা আমরা লিখি না, কোনো কিছুর পাওয়ার 1 হলে আমরা ওটা লিখি না, ওটা আমরা এমনি নর্মাল যদি এভাবে থাকে, সো বুঝবে ওর পাওয়ার কত আছে। নর্মাল এভাবে থাকলে ওর পাওয়ার আছে 1, আর 1টা নর্মাল, সেই জন্য আমরা 1টা আমরা লিখি না। 2 হলে লিখি, 3 হলে লিখি, 4 5 6 7 যাই হোক সেটা আমরা লিখি, বাট কোনো কিছুর পাওয়ার 1 থাকলে লিখি না। বা কোনো একটা যদি নর্মাল ডিজিট দিয়ে দেয় তোমায়, যে 3 বলা থাকলো, দ্যাট মিনস এর পাওয়ারে কত আছে? 1 আছে। আচ্ছা, এটা যেন কোনো দিন ভুল না হয়। ঠিক আছে, এই হলো এক্সপোনেন্টের বেসিক, যে চ্যাপ্টার বা যেগুলো আমরা তোমরা করে থাকো তার বেসিক হচ্ছে এটা। ঠিক আছে, চলো একটা যদি এক্সাম্পল নিয়ে দেখি, সো তোমাদের আরও সুবিধা হবে। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, একটা এক্সাম্পল যদি নাও, সে এরকম আছে একটা এক্সাম্পল, সে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 3 জেড টু দি পাওয়ার 3 স্কোয়ার ইন্টু 3xyz বাই x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 7 z টু দি পাওয়ার 7। ওকে, এরকম যদি থাকে, সো এটাকে কি করে সলভ করব? আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে আগে এটা সলভ করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও কী করে আমরা করব। সো দেখো, সেম কী করছি আমরা? এক্সপোনেন্টের অঙ্ক করছি। সো কী করবো? যখন এরকম ফর্মে থাকে কী হবে? এগুলো সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার সাথে এটার সাথে এটার সাথে, কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 6। আচ্ছা, এটুকু গেল। ইন্টু কিছু নেই মানে কিন্তু ইন্টু, হ্যাঁ, কিছু নেই মানে ইন্টু দেওয়া আছে। কী হবে? 3xyz বাই কী হবে? এক্স টু দি পাওয়ার 7 ওয়াই টু দি পাওয়ার 7 জেড টু দি পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু নেই পাবে, যদি ব্র্যাকেটটাও যদি পরের স্টেপে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম আমরা, এটা নেক্সট স্টেপে করবে। তো উঠে দিলাম মানে কি আছে? এখানে মাল্টিপ্লাই আছে, তো সবার সাথে সবাই মাল্টিপ্লাই আছে। এবার যখন এরকম মাল্টিপ্লাই থাকবে, সো কী হয় আমরা কি জানি? দেখো এখানে কিছু কয়েকটা জিনিসের বেসগুলোও সেম আছে, তখন কি হয় দেখো, বেস সেম আর মাল্টিপ্লাই আছে, তখন পাওয়ারগুলো কি করি আমরা? অ্যাড করি। ঠিক আছে, সো ডেফিনেটলি এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। কি হবে? আচ্ছা, কনস্ট্যান্ট পার্টগুলো আগে লিখে নিই। একটাই কনস্ট্যান্ট পার্ট আছে 3, লিখে নিলাম। তারপরে কি হবে? এই এক্স এর পাওয়ার 6, এক্স এর পাওয়ার কিছু নেই, কিছু নেই মানে কি আছে? আমি আগেই বলেছি 1, রাইট? এক্স 7, ওয়াই ওর সেম 6 1, কত হচ্ছে? 6 প্লাস 1। জেডেরও সেম হবে 6 প্লাস 1 বাই কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার 7 ওয়াই টু দি পাওয়ার 7 জেড টু দি পাওয়ার 7। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো? এখানে করে দিই, কি থাকবে? 3
x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 7 z টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 7 z টু দি পাওয়ার 7 চলে আসলো। এবার দেখো কি আছে, উপর নিচে আছে, সো উপর নিচ ডিভাইড আর উপর নিচ সেম বলেছিলাম, বাই করে লেখা ডিভাইড সেম, সো কি হবে অ্যাকর্ডিং টু রুল 7 মাইনাস 7 এক্স যে এই যে, ঠিক আছে, y টু দি পাওয়ার 7 মাইনাস 7, সিমিলারলি z টু দি পাওয়ার 7 মাইনাস 7, ঠিক আছে। সো কি আসবে 3 x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0। এবার কোনো কিছুর পাওয়ার 0 হলে এটা কত হয় 1 ইন্টু 1 ইন্টু 1, সো অ্যান্সার কত হবে 3। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা আমি একটা ভালো এক্সাম্পল নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এটা একটু স্ট্যান্ডার্ড এক্সাম্পল, কারণ বাকি যেগুলো নর্মাল থাকে এগুলো তোমরা সবই পারবে আমি জানি, জাস্ট এই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে তো আজকে বেসিকটা আমরা ডিসকাস করলাম, নেক্সট যে পার্টে বেরোবে সেটা আরও হায়ার কনসেপ্ট আমরা ডিসকাস করব, ঠিক আছে, আরও হায়ার যে কনসেপ্ট সেই কনসেপ্ট আমরা ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।